ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না, কিন্তু ভারতের জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যখন মুসলমানদের সাথে বৈষম্য করা শুরু করেছে, আমরা চিন্তা করলাম এই বৈষম্য দূর করার জন্য আমাদের আলাদা মুসলমানদের জন্য একটা ভূখণ্ডের প্রয়োজন, দেশের প্রয়োজন। এই বৈষম্য দূর করার জন্যই 47-এ আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক দেশ গড়েছিলাম বৈষম্য দূর করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। আবার বৈষম্য দূর করার জন্য আমরা 71-এ পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামীয় একটা দেশ আমরা স্বাধীন করলাম। ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না। কিন্তু আমার প্রশ্ন, 71 থেকে আজকে 2024 পর্যন্ত যারা এই শাসক ছিল তারা বৈষম্য দূর করতে পারে না। এই বিধায়ী আবার 2024-এ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। বৈষম্য থাকবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, যেখানে থাকবে না ঘুষ, দুর্নীতি, যেখানে আমার মা বোনেরা ইজ্জত নিয়ে হাঁটতে পারবে, যেখানে প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার ফিরে পাবে, যেখানে চাকরিজীবীরা নিরাপত্তায় চাকরি করতে পারবে, ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারবে। এরকম এক দেশ গড়ার জন্যই 2024-এ আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। মানুষ জীবন দিয়েছিল। আপনারা দেখেছেন 2024 4 আগস্ট সেই শাহবাগে বক্তৃতা করেছিলাম যেন আগামীকাল 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। 4 তারিখ বিকেলে বক্তৃতা করেছিলাম, আল্লাহ কি কৃষ্ণা, সেই 5 তারিখই আমরা গণভবন দখল করতে পেরেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু এবার কি দেখলাম, এই 5 তারিখের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও অবৈধ হত্যা। ঢাকা ইউনিভার্সিটিতে অবৈধ হত্যা হয়েছে, বিচারবিহীন হত্যা হয়েছে। আজকে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে। গিয়ে দেখেন থানাগুলিতে মিথ্যা মামলার পাহাড়। শুধু মিথ্যা মামলায় নয়, হাইকোর্টের জাস্টিস ইজ লাশে থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে মামলা হয়। আপনি চিন্তা করতে পেরেছেন দেশ কোথায় চলে গেছে? এর কারণটা কি? আজকে দেশকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলতেছে। সচিবালয়ে আগুন, এই আগুন পরিকল্পিত আগুন। এই আগুন জানো তো না, আগুন নয়, পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। বিগত সমস্ত অপকর্মের রেকর্ডকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন অপকর্মের কোনো রেকর্ড না থাকে। আমি বলবো তদন্ত করা হোক, নিরপেক্ষ তদন্ত করা হোক। যারা এই কাজ করেছে জাতির সামনে তাদের চেহারা উন্মোচন করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক।